ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘর হারিয়েছেন প্রায় ১৯,০০০ মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর, স্কুল, মসজিদ ও স্বাস্থ্যকেন্দ্র। খাবার, ওষুধ ও পরিষ্কার পানির তীব্র সংকটে ভুগছেন দুর্গতরা। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ $9.5 বিলিয়ন ছাড়িয়েছে। উদ্ধার অভিযান শেষে বাস্তুচ্যুতদের পুনর্বাসন আর ক্ষতি সামলে ওঠার উপর জোর দিচ্ছে দেশটি। ধ্বংসস্তূপ আর ধ্বংসাবশেষের মধ্যেই ৮১তম স্বাধীনতা দিবস উদযাপন করল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটির ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৪,৫০০ ঘরবাড়ি ও শতাধিক চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন প্রায় ১৯,০০০ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রেনো গ্রাম ও রুতেন শহর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, স্কুল, মসজিদ ও স্বাস্থ্যকেন্দ্র। খাবার, ওষুধ ও পরিষ্কার পানির তীব্র সংকটে ভুগছেন দুর্গতরা। ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই হাজার হাজার আফটারশকে কেঁপে উঠছে আশপাশের এলাকা। সরকারি হিসাবে ১৫০০-এরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুর্গত এলাকায় সামরিক বাহিনী ও পুলিশের ১৮ শতাধিক সদস্য নামানো হয়েছে। ১০টি বিশেষ বিমান ও বেশ কয়েকটি নৌযানের মাধ্যমে ১১০ টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে পাহাড়ি রাস্তায় ভূমিধস হওয়ায় পালু দ্বীপের মতো দুর্গম অঞ্চলে পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে গত সপ্তাহের শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী এই প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ ট্রিলিয়ন পেসো বা $৯.৫ বিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো ডি লা এসপ্রিয়া। ক্ষয়ক্ষতির এই পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসায় এখন আর ধ্বংসস্তূপে অভিযান না চালিয়ে গৃহহীনদের আশ্রয়, জরুরি ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে নজর দিচ্ছে কলম্বিয়ার সরকার। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।